10 নম্বর প্রশ্ন, সর্বশেষ প্রশ্ন, বলছেন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালামতুল্লাহ। নিজের মামা নিজের ভাগনাকে সন্তান বলে গ্রহণ করতে পারে কি না? সন্তান বলে গ্রহণ করা মানে পালক পুত্র। পালক পুত্র নেওয়া জায়েজ রয়েছে, হ্যাঁ, কিন্তু তাকে সন্তানের মতো ধন সম্পদে ভাগ দেবেন যে আমার ধন সম্পদ যেমন ছেলে পেত তেমনই, এটা জায়েজ না, এটা হারাম। আর একটি জিনিস হারাম, সেটা হচ্ছে যে এমনভাবে পালক পুত্র নিলেন যে কাগজপত্র আপনার নামে করে নিলেন যে আপনি যেন বাবা, আর তার বাবার নামকে একবার উড়িয়েই দিলেন ডকুমেন্টসে, এটাও জায়েজ না, এটা হারাম। নিজের সাথে সম্পৃক্ত করা জায়েজ না, এটা লানত করা হয়েছে। লানাল্লাহু মান ইদ্দা ইলা গায়রি আবিহি, নিজের বাপ ছাড়া অন্য কাউকে বাপ যদি কেউ বলে আর তার সাথে সম্পৃক্ত হয়ে যায়, অথবা কারো ছেলেকে নিজের সাথে সম্পৃক্ত করে, তো উভয়ের উপরে লানত রয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি হাদিসে রয়েছে। সূরা আহজাবের আয়াত নম্বর 4, আয়াত নম্বর 5 এই মর্মে রয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের পূর্বে যায়েদ ইবনে হারেসাকে নিজের পালক পুত্র হিসেবে গ্রহণ করেছিলেন। ইসলাম আসার পর এই বিধানকে রহিত করা হলো। আর জাহিলিয়াতের যুগে একটা পদ্ধতি ছিল যে জমি জায়গা ধন সম্পদের ভাগ নিজের ছেলের মতো করে দিত, সেটাকে রহিত করা হয়েছে। আল্লাহ বলছেন ওমা জাল আদিয়াকুম আবনাকুম, তোমাদের মুখে ডাকা ছেলেদেরকে মানে পালক পুত্রদেরকে আল্লাহ তোমাদের পুত্র হিসাবে করেননি। যালিকা কাউলুকুম বিআফওয়াহিকুম, এটা তোমাদের মুখের কথা শুধু, হ্যাঁ, মৌখিক কথা, এর কোনো অস্তিত্ব নেই ইসলামে। জি, আল্লাহু ইয়াকুলুল হক ওয়া হুয়া ইয়াহদিস সাবিল, আল্লাহ সত্য কথা বলেন, হক কথা, এবং আল্লাহ সঠিক পথ দেখান। তারপরে 5 নম্বর আয়াত বলছে উদউহুম লিআবাইহিম, যাদেরকে পালক পুত্র নিয়েছো বা যে কোনো মানুষকে তার বাবার সাথে সম্পৃক্ত করো। যায়েদ ইবনে মুহাম্মদ বলবে না, যায়েদ ইবনে হারেসা বলো। এই জন্য যায়েদ ইবনে মুহাম্মদ জাহিলি যুগের লোকেরা বলতো, মক্কার লোকেরা, তারপরে সেটা পরিবর্তন করেছেন সাহাবায়ে কেরাম, যায়েদ ইবনে হারেসা, যে হারেসার ছেলে যায়েদ। বাপের সাথে সম্পৃক্ত করে ডাকো আকসাতু ইনদাল্লাহ, এটি হচ্ছে বেশি ন্যায়সঙ্গত কথা আল্লাহর নিকটে। জি।